আজ প্রশ্নোত্তর পর্বে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটা হলো পায়ের তলা জ্বালা সমস্যা নিয়ে। পায়ের তলা জ্বালা একটি নার্ভজনিত রোগ। এই রোগে বহু মানুষ কষ্ট পায়, পুরুষ এবং স্ত্রী উভয় হতে পারে। অনেকেই আমার কাছে ফোন করেন বা অনেকেই আমার কাছে জানতে চান যে ডাক্তারবাবু পায়ের তলা জ্বালার জন্য কোন ওষুধ খাবো। দেখুন, পায়ের তলা জ্বালার জন্য অসংখ্য ওষুধ আছে, কিন্তু লক্ষণ অনুসারে খেতে হবে। যে কোনো একটা ওষুধ খেলাম আর ভালো হলাম, কখনো না। তার জন্য দরকার হলো লক্ষণ। হোমিওপ্যাথি ওষুধের ক্ষেত্রে এই পায়ের তলা জ্বালার জন্য কোনো ব্লাড রিপোর্টের প্রয়োজন নেই। আপনার লক্ষণ অনুসারে যদি মেডিসিন প্রয়োগ করা হয়, সেক্ষেত্রে আপনার এই রোগ থেকে সম্পূর্ণ সুস্থ হতে পারবেন। তবে লক্ষণটাই আপনার আসল। আজ প্রশ্নোত্তর পর্বে পায়ের তলা জ্বালা হলে কী কী লক্ষণ দেখা যায় সে সমস্ত বিষয় নিয়ে লিখে পাঠিয়েছেন, যেটা আপনাদের সামনে তুলে ধরছি। সুতরাং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই যারা এরকম সমস্যা কষ্ট পাচ্ছেন, অর্থাৎ পায়ের তলা জ্বালা সমস্যা কষ্ট পাচ্ছেন, তারা উপকৃত হবেন এবং ভালো উঠবেন। শুরু করছি আজকের আলোচ্য বিষয় পায়ের তলা জ্বালার সমস্যা নিয়ে। ডাক্তারবাবু, আমার নাম কাজল দপ্তরি, বয়স 45 বছর, বাড়ি ঘাটাল। ডাক্তারবাবু, আমার পায়ের তলা জ্বালা সমস্যায় দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছি। পায়ের তলা জ্বালা নিয়ে আমি প্রায় 6-7 বছর কষ্ট পাচ্ছি। পায়ের তলা জ্বালার জন্য আমার খুব কষ্ট হয়। পায়ের তলা জ্বালা আমার যখন বেশি হয় তখন আমি ঠিকমতো থাকতে পারি না। ঠান্ডা মেঝেতে পা দিয়ে বসে থাকি, কিংবা অনেক সময় ঠান্ডা জলে পা দিয়ে বসে থাকি। দিনের বেলা আমার জ্বালা খুব বেশি হয়, রাত্রেবেলাও হয়, তবে দিনের বেলা খুব জ্বালা বেশি হয়। তবে যখন জ্বালা হয় তখন আমি পাগলের মতো হয়ে যাই। কীভাবে পাটাকে রাখবো বুঝে উঠতে পারি না। কাজ করতে আমার খুব অসুবিধা হয়। গরমকালে আমার এই পায়ের তলা জ্বালা খুব বেশি হয়। শীতকালেও হয়, তবে শীতকালে একটু কম থাকে। গরম পড়লে যেন আমার পায়ের তলা জ্বলে যায়, আগুনের মতো জ্বালা করে। পায়ের তলা জ্বালার জন্য আমি সবসময় একটা কষ্টে আছি। আমার এই পায়ের তলা জ্বালার 8টা লক্ষণ আছে। লক্ষণটা হলো, পায়ের তলা জ্বালা সবথেকে বেশি হয় মাসিক হলে। কম বেশি সারাদিনই থাকে, কিন্তু মাসিক হওয়ার সময় যন্ত্রণার জন্য পায়ে জ্বালা জন্য আরও বেশি হয়। পায়ের তলা জ্বালার জন্য আমি ঠিকমতো থাকতে পারি না, ওই সময় আমার খুব কষ্ট হয়। মাসিকের ওই 4-5 দিন আমার খুব কষ্ট হয়। পায়ের তলা জ্বালার জন্য আমি থাকতে পারি না। এছাড়া আমার আরও সমস্যা আছে। সমস্যা হলো গ্যাসের সমস্যা। গ্যাস হলে আমার পেটে খুব ব্যথা করে, বিশেষ করে বুকের কাছে আমার খুব ব্যথা হয়। ঢেকুর হলে গ্যাসের সমস্যা একটু কম পড়ে। পায়ের তলা জ্বালা, গ্যাসের সমস্যা নেই, আমি খুব কষ্টে আছি। তবে গ্যাসের থেকে পায়ের তলা জ্বালা সমস্যা আমার মারাত্মক পর্যায়ে। কী করব, কোন ওষুধ খেলে ভালো হবো একটু আমাকে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। প্রশ্নোত্তর পর্বে যিনি পায়ের তলা জ্বালা সমস্যা নিয়ে আমার কাছে লিখে পাঠিয়েছেন, নাম কাজলি দপ্তরি, ওনার বয়স 38 বছর। ওনার সমস্যা হলো পায়ের তলা জ্বালা। এই পায়ের তলা জ্বালা সারা বছরই থাকে, তবে গরমকালে বেশি হয়। ঠান্ডা জল, বরফ জল দিয়ে ভালো লাগে। তবে সবথেকে বেশি কষ্ট হয় কখন, যখন ওনার মাসিক হয়। মাসিক হওয়ার সময় ওনার পায়ের তলা জ্বালা এতই বেড়ে যায় যে উনি আর থাকতে পারে না। মাসিকের 4-5 দিন ওনার জ্বালা খুব মারাত্মক পর্যায়ে যায়। ওই 4-5 দিন উনি খুব কষ্টে থাকে। যাই হোক, ওনার লক্ষণ বুঝে আমি যে মেডিসিনটা বলছি, মেডিসিনটা হলো কার্বোভেজ 30। এই কার্বোভেজ 30 ওষুধটা দোকান থেকে কিনে এনে খান, দেখবেন কাজুরাদি আপনি ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন। যখন ওষুধটাকে দোকান থেকে কিনবেন তখন ভালো দোকান থেকে কিনবেন এবং ওষুধ খাওয়ার সময় ভালো করে জল দিয়ে মুখটা ধুয়ে নেবেন। ওষুধটা যখন দোকান থেকে কিনবেন তখন 1 গ্রাম পরিমাণ কিনবেন, 1 গ্রাম গলবুসে নেবেন, 3-4টি করে দানা খাবেন সকালে বিকালে, পরপর 4 দিন। আশা করি আপনি এই কার্বোভেজ 30 ওষুধ খেলে অবশ্যই উপকার পাবেন। এবং ওষুধ খাওয়ার আধ ঘন্টা আগে পরে কোনো কিছু খাবেন না বা কোনো নেশা করবেন না। এরপরে যদি কোনো মেডিসিন লাগে আপনি আমাকে জানাবেন, আমি আপনাকে জানিয়ে দেবো কোন ওষুধ খেলে আপনি ভালো হবেন এবং সুস্থ উঠবেন। আজ এ পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো হেলথ বিষয় নিয়ে আলোচনা করতে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।